বন্ধুরা আজকে এসে গেছি নদিয়া জেলার মাঝদিয়া স্টেশনে। মাঝদিয়া স্টেশন থেকে খানিকটা দূরে আমরা এসেছি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম হচ্ছে শিবলিঙ্গ দেখার জন্য। তো চলুন আপনাদেরকে একটু দেখিয়ে নিই, বাবার দর্শন করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন আপনাদেরকে দর্শন করাই। স্থানীয়দের কাছে মূল মন্দিরটি শিবনিবাস নামে পরিচিত হলেও আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এই মন্দির চত্বরে রয়েছে দুটি শিব মন্দির এবং একটি রাম সীতা মন্দির, যেটি একটু পরেই আমরা দেখব। মাঝদিয়া স্টেশন থেকে মাত্র 5 কিলোমিটার দূরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাজরাজেশ্বর শিব মন্দির, যেটা সচক্ষে আপনারা এখন দর্শন করছেন। এখানে আসতে গেলে আপনাদেরকে টোটোতে করে আসতে হবে, ভাড়া পড়বে জন পিছু মাত্র 15 টাকা, সময় লাগবে 10 মিনিটের মতো। এখন আপনারা যে মন্দিরটি দেখতে পাচ্ছেন মূল রাজরাজেশ্বর মন্দির, আর এই মন্দির সহ আরও একটি শিব মন্দির এবং রাম সীতা মন্দির, যেগুলো আমরা পরে দেখব, সেটি সম্পূর্ণরূপে সংস্কার করা হয়েছিল 1965 থেকে 66 সালের মধ্যে বিড়লা জনকল্যাণ ট্রাস্টের অর্থানুকূল্যে। রাজ্যসহ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে শিব ভক্তরা এখানে ছুটে আসেন তাদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য। প্রতি বছর এই অলৌকিক জাগ্রত মন্দিরকে ঘিরে মেলা অনুষ্ঠিত হয় শিবরাত্রির সময়। তা চলে কয়েকদিন ধরে, সেই সময় প্রচণ্ড ভিড় হয়। আপনারা চাইলে সেই সময়ও মন্দির দর্শন করে আসতে পারেন। চলুন আমরা এখন ঘুরে দেখি মন্দিরের অন্দরমহলটা। আপনারা এখন শিবলিঙ্গটা দেখতে পাচ্ছেন, আর এই বিশালাকার শিবলিঙ্গের মাথায় জল ঢালতে গেলে একদিক থেকে সিঁড়ি বেয়ে আপনাকে মূল জায়গায় যেতে হবে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। ওখান থেকে শিবের মাথায় জল ঢেলে, অর্থাৎ লিঙ্গের মাথায় জল ঢেলে আপনাদেরকে নিচে নেমে আসতে হবে। রাজরাজেশ্বর মন্দির চারচালা হলেও রাম সীতা মন্দির, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চারচালা না। আপনারা দেখতে পাচ্ছেন এটা 8চালা মন্দির। বিশেষত্ব এর হলো যে এখানে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউড নেই, তাই বাইরে থেকেই আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই রাম সীতা মন্দিরের ঠিক বিপরীত দিকেই রয়েছে দ্বিতীয় শিব মন্দিরটি। দ্বিতীয় শিব মন্দিরটিও 4চালার মন্দির। এটিকে দেখলে আপনারা বুঝতেই পারবেন এটার প্রাচীনত্বটা। দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দিরটা, ওটাই রাজরাজেশ্বর মন্দির, আর এটি হচ্ছে দ্বিতীয় শিব মন্দির। দ্বিতীয় শিব মন্দিরের মধ্যে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন এখানেও কিন্তু বিশাল আকার শিবলিঙ্গ রাখা রয়েছে, যেটা ওই শিবলিঙ্গের থেকে একটু ছোট। এই রকম একটি নৈসর্গিক পরিবেশের মধ্যে অজস্র ভক্তরা তারা আসেন তাদের মনোবাঞ্ছা নিয়ে। 3টি মন্দিরেই তারা তাদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য পূজা দেয়। আর এই পুজো দেওয়ার জন্যই রাস্তার পাশে রয়েছে অজস্র দোকান, যেখান থেকে চাইলেই অল্প টাকা খরচ করেই আপনারা পুজো দিতে পারেন এই সমস্ত মন্দিরগুলোতে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই মন্দিরটি ভক্তদের জন্য খোলা থাকে প্রায় প্রতিদিন সকাল 9টার পর থেকে। বোম ভোলে, শিবজি সবার মঙ্গল করুন।